তো ভেলোস আউটরেজ 601 2021 সালের যে মডেলটি, এই মডেলটির ফ্রেমটি হচ্ছে পূর্বের যে মডেলগুলো রয়েছে সেগুলো থেকে সম্পূর্ণভাবেই ভিন্ন। তো যারা আউটরেজ লাভার রয়েছেন তাদেরকে এই ফ্রেমটি কিছুটা হতাশ করেছে। তো এটিতে বিবি সেট বা বটম ব্র্যাকেট হিসেবে ব্যবহার করেছে তারা থানের বটম ব্র্যাকেট। এটি হচ্ছে আগের যে বটম ব্র্যাকেটগুলো, তাদের যে নিজস্ব বটম ব্র্যাকেটগুলো ছিল যেগুলো তার আগে দিত, সেগুলো থেকে মোটামুটি কিছুটা ইমপ্রুভ করেছে। এবং হচ্ছে এই সাইকেলটিতে ফ্রেমের মধ্যে ইনার কেবল সিস্টেম তারা ব্যবহার করেনি। তো প্রথমেই বলে রাখতে চাই, এটিতে যে ফ্রি হুইল ব্যবহার হয়েছে সেটি ক্যাসেট নয়, ক্যাসেট দিলে এটি অনেকটা ভালো হতো। তো এটি যেহেতু একটি লো বাজেটের সাইকেল, সেহেতু হচ্ছে এটিতে একটি মিডিয়াম টাইপের ফ্রি হুইল দিয়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো সাইকেল লাভার্স বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি ইকরাম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন আরও একটি সাইকেলের রিভিউ ভিডিও। তো আজকে আমরা রিভিউ করব ভেলোসের সাইকেল। ভেলোস এই ডিসেম্বরের শুরুর দিকে তারা হচ্ছে তাদের পুরনো আউটরেজ সিরিজকে তারা রিব্র্যান্ড করে রিবিল্ড করে তারা নিয়ে এসেছে। তো তাদের এই যে ভেলোস আউটরেজ সিরিজ যেটি রয়েছে সেটা প্রতি বছরই আমাদেরকে খুবই ভালো ভালো প্রোডাক্টস দিয়ে থাকে কম দামের মধ্যে। তো এবারও তার ব্যতিক্রম করেনি। তো আমরা এখন রিভিউ করব ভেলোসের ভেলোস আউটরেজ 601, যেটি হচ্ছে 2021 সালের মডেল। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। চলুন বন্ধুরা আমরা এক নজরে দেখে নিই এই সাইকেলের সম্পূর্ণ স্পেকগুলো। তো বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব এই সাইকেলটির ফ্রেম নিয়ে। তো এই সাইকেলের যে ভেলোস আউটরেজ 601 2021 সালের যে ফ্রেমটি রয়েছে সেটি পূর্বের যে ফ্রেমগুলো ছিল সম্পূর্ণ তার থেকে ভিন্ন। কিন্তু এই সাইকেলটি ভেলোস আউটরেজ লাভার যারা রয়েছেন তাদেরকে কিছুটা হতাশ করবে, কারণ তারা এই সাইকেলটিতে ইনার কেবল সিস্টেম ব্যবহার করেনি, অর্থাৎ হচ্ছে তাদের যে ব্রেকের কেবলগুলো রয়েছে সেগুলো ফ্রেমের ভিতর দিয়ে তারা দেয়নি। বন্ধুরা পূর্বের সাইকেলগুলোর মতো এই সাইকেলটিতেও তারা ব্যবহার করেছে ভেলোসের যে ভালো মানের অ্যালুমিনিয়াম 6061 অ্যালুমিনিয়াম। এই ফ্রেমটির যে গলার সেটটি রয়েছে ওখানে যে দুটি ফ্রেম যে মিলিত হয়েছে সেখানেও তারা সুন্দর একটি ডিজাইন দিতে পারেনি। এই যে এখানে তাদের যে ফ্রেমটি রয়েছে এদিকটা, এই পোর্শনটি বেশি একটা আমার পার্সোনালি ভালো লাগেনি। তাছাড়া হচ্ছে তারা এই যে ইনার কেবল সিস্টেম দেয়নি এবং হচ্ছে তাদের যে ডিজাইন এগুলো আমাকে কিছুটা হতাশ করেছে। এবং তারা হচ্ছে যে লিজিয়ন সাইকেলগুলো রয়েছে 2021 সালে যে লিজিয়ন মডেলগুলো বের করেছে সেগুলো কিন্তু তারা এই সাইকেল থেকে সম্পূর্ণভাবে ভিন্ন করে এবং হচ্ছে অনেক সুন্দর করেছে। তো যারা হচ্ছে ফ্রেমের দিকে নজর দিতে চান বা সুন্দর ফ্রেম চান তারা হচ্ছে লিজিয়ন সিরিজটি নিতে পারেন। তো বন্ধুরা চলে আসি এখন এই সাইকেলটির কালার নিয়ে। এই সাইকেলের মধ্যে প্রধানত দুই ধরনের কালার ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ কালার আর একটি হচ্ছে ব্লু কালার। তো যারা হচ্ছে ব্ল্যাক লাভার রয়েছেন তারা হচ্ছে এই ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ কালারের যে সাইকেলটি রয়েছে সেটি নিতে পারেন, কারণ হচ্ছে ব্ল্যাকের মধ্যে যে অরেঞ্জ কালারটি রয়েছে সেটি কিছুটা স্ট্যান্ডার্ড লাগে এবং হচ্ছে ভালো লাগে। চলুন বন্ধুরা এখন আমরা চলে আসি এই সাইকেলটির সাসপেনশনে। এই সাইকেলটির সাসপেনশনে ব্যবহার করা হয়েছে জুমের 80 মিলিমিটারের সাসপেনশন। 80 মিলিমিটার মানে আপনারা বুঝতেই পারতেছেন এটি ছোট হবে। তো ছোট হওয়ার কারণে আমার তত বেশি একটা ভালো লাগেনি, বাট এই বাজেটের যে অন্যান্য সাইকেলগুলো রয়েছে সেগুলোর থেকে এটা মোটামুটি ভালোই বলা যেতে পারে। এই সাইকেলটির যে সাসপেনশন রয়েছে সেটিকে গুড বলা যেতে পারে, বাট তত ভালো সেটা আমি বলবো না। বন্ধুরা এই সাসপেনশনটি হচ্ছে নন লকআউট, এটি হচ্ছে লকআউট নয়, অর্থাৎ হচ্ছে উঁচু নিচু রাস্তা দিয়ে যখন আপনারা চালাবেন তখন আপনার সাসপেনশনটি ঠিকই আপ ডাউন করবে, কিন্তু যখন প্লেন রুটে চালাবেন তখন আপনারা লক করতে পারবেন না। তো লক করতে না পারার কারণে স্পিড কিছুটা কমে যাবে। তো এই সাইকেলটিতে যদি এসআর সান্তরের এক্সিটির যে 100 mm এর যে সাসপেনশনটি রয়েছে সেটি দিত তাহলে এটি অনেকেরই পছন্দের তালিকায় থাকতো। আর এটির রিয়ারে কোনো তারা সাসপেনশন দেয়নি। এই সাসপেনশনটির দাম জুমের যে 80 মিলিমিটার যে সাসপেনশনটি রয়েছে এটির দাম প্রায় $45 বা এর কাছাকাছি, অথবা হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 3800 টাকার মতো হতে পারে। বন্ধুরা এখন আমরা আলোচনা করব এই সাইকেলটির হুইল বা চাকা নিয়ে। এটি হচ্ছে ম্যাগনার যে গতানুগতিক অন্যান্য যে সাইকেলগুলো রয়েছে সেগুলোর মতোই করেছে। তারা এটিতে রিম হিসেবে ব্যবহার করেছে ম্যাগনার যে নিজস্ব ডাবল ওয়াল যে অ্যালয় রিম রয়েছে সেটি তারা ব্যবহার করেছে, এবং টায়ার হিসেবে তারা দিয়েছে 26 ইঞ্চির যে ম্যাগনার স্কিন ওয়াল যে টায়ারটি রয়েছে সেটি তারা ব্যবহার করেছে। এটি হচ্ছে মোটামুটি লেভেলের চাকা বলা যেতে পারে।
চলুন বন্ধুরা, এখন আমরা আলোচনা করব এই সাইকেলটির শিফটার নিয়ে। এই সাইকেলটিতে শিফটার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো শিফটার, যার মডেলটি হচ্ছে STEF 507R। যে মডেলটি রয়েছে সেই মডেলের শিফটারটি তারা ব্যবহার করেছে। এই শিফটারটি মোটামুটি ভালো মানের শিফটার। এটি হচ্ছে 3x7 স্পিডের শিফটার, অর্থাৎ হচ্ছে 21 স্পিডের শিফটার তারা ব্যবহার করেছে। এই শিফটারটি হচ্ছে ব্রেক এর সাথে একসাথে অ্যাডজাস্ট করা, অর্থাৎ হচ্ছে আপনি চাইলেই শিফটার এবং ব্রেক আলাদাভাবে চেঞ্জ করতে পারবেন না, দুটি হচ্ছে একসাথে তারা দিয়েছে। তো এই শিফটারটির দাম প্রায় 20 ইউরো বা হচ্ছে 2000 টাকার আশেপাশে। তো এটি মোটামুটি ভালো মানের একটা শিফটার তারা দিয়েছে। চলুন বন্ধুরা, এখন আমরা আলোচনা করবো এই সাইকেলটির ফ্রন্টেরা নিয়ে। এটিতে ফ্রন্টের হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানোর ফ্রন্টেরা, অরিজিনাল যে ফ্রন্টেরা রয়েছে সেটি তারা ব্যবহার করেছে। আর এই ফ্রন্টেরাটির মডেল হচ্ছে শিমানোর FDTY 500 মডেলের ফ্রন্টেরা। তারা এটিতে যে ফ্রন্টেরা ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 3 স্পিডের ফ্রন্টেরা, এবং এই 3 স্পিডের সাথে আপনারা চাইলে পিছনে 6 স্পিড, 7 স্পিড বা হচ্ছে 8 স্পিডও ব্যবহার করা পসিবল। কিন্তু এই সাইকেলটিতে তারা সামনে দিয়েছে 3 স্পিড এবং পিছনে তারা 7 স্পিডের সাথে মিল করে 21 স্পিডের যে সাইকেল রয়েছে সেটি তারা ইউজ করেছে। এখন হচ্ছে এই সাইকেলের যে ফ্রন্টেরা রয়েছে এই ফ্রন্টেরাটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং হচ্ছে এটি হচ্ছে তারা টপ সুইং ব্যবহার করেছে এটিতে। তো আমরা টপ সুইং এবং হচ্ছে ডাউন সুইং যে ফ্রন্টেরা রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের পূর্বের যে মেরিন সাইকেলটি রয়েছে। আপনারা আমাদের এই চ্যানেলটিতে মেরিন সাইকেলের রিভিউ পাবেন, সেটিতে আপনারা টপ সুইং এবং হচ্ছে ডাউন সুইংয়ের পার্থক্য জানতে পারবেন। তো এটিতে ব্যবহার করা হচ্ছে শিমানোর টপ সুইংয়ের যে ফ্রন্টেরা রয়েছে সেটি তারা ব্যবহার করেছে। এর দাম প্রায় হচ্ছে $12 থেকে $13 মতো, যার দাম বাংলাদেশি টাকায় প্রায় 1100 টাকার আশেপাশে। চলুন বন্ধুরা, এখন আমরা আলোচনা করব এই সাইকেলটির রেয়ার ডায়ারা নিয়ে। তো এই সাইকেলের ফ্রন্ট ডায়ারা এবং হচ্ছে রেয়ার ডায়ারাতে তারা শিমানোর যে টার্নের সিরিজ রয়েছে সেটি তারা ব্যবহার করেছে। তো এটি রেয়ার ডায়ারাতে তারা দিয়েছে শিমানোর টার্নের TX 800 যে মডেলটি রয়েছে সেটি। তো এই মডেলটি আমার কাছে তত বেশি একটা ভালো লাগেনি। তো এটি মিডিয়াম কোয়ালিটির একটি রেয়ার ডায়ারা, তত বেশি হাই কোয়ালিটির রেয়ার ডায়ারা তারা দেয়নি। তো এটি হচ্ছে 7 স্পিডের একটি রেয়ার ডায়ারা। তো এই যে রেয়ার ডায়ারাটি রয়েছে সেটির দাম প্রায় হচ্ছে 14 পাউন্ডের মতো, যা হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 1600 টাকার আশেপাশে। চলুন বন্ধুরা, এখন আমরা আলোচনা করব এই সাইকেলটির ক্র্যাঙ্কসেট নিয়ে। এতে ক্র্যাঙ্কসেট হিসেবে ব্যবহার করা হয়েছে প্রো হুইলের ক্র্যাঙ্কসেট, যেটি হচ্ছে খুবই লো বাজেটের সাইকেলে ব্যবহার করা হয়ে থাকে। এটি তত একটা সুন্দরও না, এটি মিডিয়াম কোয়ালিটির বলা যেতে পারে একটি ক্র্যাঙ্কসেট। তো এই ক্র্যাঙ্কসেটটির মধ্যে আমি একটা ইস্যু পেয়েছি, সেটি হচ্ছে যে এটি যে প্রো হুইলের ক্র্যাঙ্কসেট, তো এই ক্র্যাঙ্কসেটটির মধ্যে সেই নামটি লেখা ছিল না, অর্থাৎ হচ্ছে প্রো হুইল লেখাটি আমি কোথাও পাইনি। এই ক্র্যাঙ্কসেটটি হচ্ছে মিডিয়াম কোয়ালিটির, যেহেতু এটি মোটামুটি চলে এই সাইকেলের সাথে। এটি যেহেতু একটি লো বাজেটের সাইকেল, তো এই সাইকেলটির যে প্রো হুইলের ক্র্যাঙ্কসেটটি ব্যবহার করেছে তার দাম হচ্ছে প্রায় $23 মতো, বা হচ্ছে বাংলাদেশি টাকায় 1900 টাকার আশেপাশে। চলুন বন্ধুরা, এখন আমরা আলোচনা করব এই সাইকেলটির যে বিবি সেট বা হচ্ছে বটম ব্র্যাকেট নিয়ে। তো এটিতে বটম ব্র্যাকেট হিসেবে ব্যবহার করা হয়েছে থানের বটম ব্র্যাকেট। পূর্বে আমরা দেখেছিলাম তারা হচ্ছে স্টক তাদের যে নিজস্ব বটম ব্র্যাকেট রয়েছে সেগুলো তারা ভেলোসের নিজস্ব বটম ব্র্যাকেট ব্যবহার করতো, পরবর্তীতে কিছুদিন পরে সেগুলোতে শব্দ করতো। কিন্তু এবারে তারা কিছুটা ইমপ্রুভ করেছে। এখানে যেহেতু থানের বটম ব্র্যাকেট ব্যবহার করেছে, মোটামুটি ভালো লেভেলই বলা যেতে পারে। তো এই বটম ব্র্যাকেটটির দাম প্রায় হচ্ছে $5.5 মতো, অর্থাৎ হচ্ছে $5.5 মতো, বাংলাদেশি টাকায় যা হচ্ছে প্রায় 500 টাকার আশেপাশে। চলুন বন্ধুরা, এখন আমরা আলোচনা করব এই সাইকেলটির ফ্রি হুইল নিয়ে। প্রথমে আপনাদেরকে বলে রাখতে চাই যে এটিতে ক্যাসেট ব্যবহার করা হয়নি। ক্যাসেট ব্যবহার করলে এটি খুবই ভালো হতো, কিন্তু তারা এটিতে দিয়েছে
ফ্রি হুইল। আর এই ফ্রি হুইলটা হচ্ছে 7 স্পিডের একটি শিমানোর অরিজিনাল ফ্রি হুইল। আর এই শিমানোর যে মডেলটি তারা ব্যবহার করেছে সেটি হচ্ছে শিমানো MF-TZ 500 মডেলের 7 স্পিডের একটি ফ্রি হুইল তারা ব্যবহার করেছে। তো এটি হচ্ছে একটি যেহেতু লো বাজেটের সাইকেল সেহেতু হচ্ছে এটিতে একটি মিডিয়াম কোয়ালিটির ফ্রি হুইলই তারা দিয়েছে, অর্থাৎ হচ্ছে লো বাজেটের সাইকেল হওয়ার কারণে মিডিয়াম কোয়ালিটির ফ্রি হুইল তারা ব্যবহার করেছে। আর এই ফ্রি হুইলটির দাম হচ্ছে প্রায় $7.1 আশেপাশে, বা হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 600 টাকার আশেপাশে। চলুন বন্ধুরা, এখন আমরা চলে আসি এই সাইকেলটির চেনের মধ্যে। তো এটিতে চেন হিসেবে ব্যবহার করা হয়েছে কেএমসির চেন। তো কেএমসি চেন হচ্ছে ভালো মানের চেন, অন্যান্য চেনগুলো যে নর্মাল চেনগুলো রয়েছে সেগুলো থেকে খুবই ভালো মানের চেন হচ্ছে কেএমসির চেন। তো কেএমসির আমার মনে হয়েছে যে এটিতে মেবি কেএমসির Z7 যে মডেলটি রয়েছে সেই মডেলের চেনটি তারা ব্যবহার করেছে। তো এটি হচ্ছে মোটামুটি ভালো কোয়ালিটির একটি চেন দিয়েছে, যা হচ্ছে একটি 7 স্পিডের চেন। আর এই কেএমসির যে চেনটি রয়েছে এটির দাম প্রায় হচ্ছে $8 বা হচ্ছে $8 আশেপাশে, যা হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় হচ্ছে 700 টাকার আশেপাশে। চলুন বন্ধুরা, এখন আমরা আলোচনা করবো সাইকেলটির প্যাডেল নিয়ে। তো এটিতে প্যাডেল হিসেবে ব্যবহার করা হয়েছে ম্যাগনার 284 যে প্লাস্টিকটি রয়েছে সেই প্লাস্টিকের প্যাডেল তারা ব্যবহার করেছে, যা হচ্ছে অত্যন্ত চিপ মানের প্যাডেল তারা ব্যবহার করেছে, যার কারণে সাইকেলটির সৌন্দর্য কিছুটা কমে গেছে। তো যখন আমরা প্যাডেলের দিকে তাকাই তখন খুবই চিপ ফিল হয়। তো আপনারা যখন সাইকেল কিনবেন, নতুন সাইকেল কিনবেন, তখন এই সাইকেল কেনার পাশাপাশি একটি নতুন প্যাডেলও কিনে নেবেন, যাতে হচ্ছে এই সাইকেলটি খুবই ভালো দেখায় এবং হচ্ছে আপনারা ভালো ফিল করেন। চলুন বন্ধুরা, এখন আমরা আলোচনা করবো সাইকেলটির স্যাডেল এবং হচ্ছে সিট পোস্ট নিয়ে। তো এটিতে স্যাডেল হিসেবে ব্যবহার করা হয়েছে ম্যাগনার নিজস্ব স্যাডেল, জানিয়ে অনেকেই কমপ্লেন করেছে এটিতে নাকি বসলে অনেকের ব্যথা লাগে, তারপর হচ্ছে এটি নাকি খুবই ভালো মানের তারা স্যাডেল কোনো সময় তারা দেয় না। তো এবং হচ্ছে এটিতে যে সিট পোস্ট তারা ব্যবহার করেছে, তো সিট পোস্টের মধ্যে একটু তারা চেঞ্জ এনেছে। সিট পোস্ট আর স্যাডেলের যে আপনার সংযোগস্থল সেখানে তারা একটু চেঞ্জ এনেছে, যা হচ্ছে একটু তারা স্ট্রং করেছে। তো তারা এটিতে সিট পোস্ট হিসেবে ব্যবহার করেছে যে ম্যাগনার নিজস্ব যে 27.2 মিলিমিটার সিট পোস্ট রয়েছে সেটি তারা ব্যবহার করেছে। চলুন বন্ধুরা, এখন আমরা আলোচনা করবো এই সাইকেলটির হ্যান্ডেলবার, গ্রিপ, স্টেম এবং হচ্ছে হেডসেট নিয়ে। তো এটিতে হ্যান্ডেলবার হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালয় হ্যান্ডেলবার, যেটি হচ্ছে 700 মিলিমিটারের একটি হ্যান্ডেলবার। আর এটিতে যে গ্রিপ দিয়েছে সেটি হচ্ছে ম্যাগনার নিজস্ব লকন গ্রিপ, যা মোটামুটি ভালো কোয়ালিটির গ্রিপ। আর এটিতে হচ্ছে যে স্টেম তারা ব্যবহার করা হয়েছে, স্টেমটি মোটামুটি ভালো কোয়ালিটির স্টেমই তারা দিয়েছে। আর স্টেমে আর হচ্ছে যে আমার যে হ্যান্ডেলবার রয়েছে এর দুটির মধ্যে মোটামুটি দূরত্ব থাকে, তো যারা স্ট্যান্ড করবেন তারা হচ্ছে এই যে স্টেমটি রয়েছে সেটি চেঞ্জ করে নেবেন। আর এটি যে হেডসেট রয়েছে, হেডসেটটি খুবই ভালো মানের হেডসেট তারা দিয়েছে, তো হেডসেটটিও খুবই ভালোই লেগেছে। চলুন বন্ধুরা, এখন আমরা আলোচনা করবো এই সাইকেলটির অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টস, সেটা হচ্ছে সাইকেলের ব্রেক। ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে জুমের ব্রেক, এবং হচ্ছে যে রোটরটি দিয়েছে তারা, এই রোটরটি হচ্ছে জুমের রোটর। তো এটিতে ব্যবহার করা হয়েছে মেকানিক্যাল ডিস্ক ব্রেক, যা হচ্ছে তার দ্বারা টেনে টেনে ধরে। তো এটিতে কোনো ওয়েল ব্রেক ব্যবহার করা হয়নি, যেহেতু এটি একটি লো বাজেটের সাইকেল সেহেতু হচ্ছে তারা এটিতে মেকানিক্যাল ডিস্ক ব্রেক ব্যবহার করেছে, এবং হচ্ছে রোটরও তারা দিয়েছে জুমের এবং ব্রেকও জুমের। তো এই যে ব্রেক এবং হচ্ছে রোটর এগুলোর দাম হচ্ছে প্রায় $31 মতো, যা হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 2500 টাকার আশেপাশে। তো এই হচ্ছে এটির যে ব্রেক। চলুন বন্ধুরা, এখন আমরা আলোচনা করবো এই সাইকেলটির হাব নিয়ে। তো এটিতে হাব হিসেবে ব্যবহার করা হয়েছে ভেলোসের হাব, যেটি একটি মোটামুটি কোয়ালিটির হাব। এটিতে সীমানোর হাব ব্যবহার করলে খুবই ভালো হতো, কিন্তু তারা সীমানোর হাব দেয়নি। মেনলি হচ্ছে সাইকেলের স্পিড নির্ভর করে হাবের উপর। তো এটিতে হাব হিসেবে দেওয়া হচ্ছে ভেলোসের হাব। তো ভেলোসের অ্যালয় হাব যেটি রয়েছে সেটি তারা দিয়েছে। তো অ্যালয় হাব মোটামুটি ভালোই বলা যেতে পারে। চলুন বন্ধুরা, এখন আমরা এই সাইকেলটির ভালো এবং খারাপ দিক নিয়ে একটু আলোচনা করব। তো এই সাইকেলটিতে প্রথমে আমরা খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করি। তো এটিতে খারাপ দিক হিসেবে আমার খারাপ লেগেছে এটির ফ্রেম নিয়ে। তো এটির ফ্রেমটি অত্যন্ত চিপ মানের একটি ফ্রেম দিয়েছে, এবং হচ্ছে এটিতে কোনো ইনার কেবল সিস্টেম তারা ব্যবহার
করেনি। এবং হচ্ছে এটিতে যে সাসপেনশন তারা দিয়েছে এটিও লো কোয়ালিটির একটি সাসপেনশন দিয়েছে। তারা এটিতে এসআর সান্তরের এক্সিটি যে সাসপেনশনটি রয়েছে সেটি দিলেও পারতো। তো এক্ষেত্রে হচ্ছে এগুলো হচ্ছে তার খারাপ দিক ছিল। এবং এটিতে হচ্ছে ভালো মানের যেটি দিয়েছে আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এটির যে শিফটার রয়েছে, শিফটারটি সীমানোর ভালো মানের শিফটার দিয়েছে তারা। এবং হচ্ছে এটির যে ফ্রন্ট ডেরা এবং হচ্ছে রেয়ার ডেরা রয়েছে এগুলো মোটামুটি লেভেলেরই আমার মনে হয়েছে। চলুন বন্ধুরা, এখন আমরা চলে আসি সাইকেলটির প্রাইসে। তো এটিতে প্রাইস হিসেবে আপনারা পেতে পারেন এটি 14,000 টাকা বাজেটের মধ্যে। তো আর হচ্ছে যদি আপনারা সাইকেল লাইফ এক্সক্লুসিভ থেকে নেন তাহলে 14,000 টাকার পাশাপাশি আপনারা 5% ব্যাটও দিতে হবে আপনাদেরকে। তো আপনারা যদি নর্মাল যে বংশালের বা হচ্ছে অন্যান্য যে লোকাল শপগুলো রয়েছে সেগুলো থেকে নেন তাহলে আপনারা 14,000 টাকার আশেপাশের যে দামগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনারা নিতে পারবেন। তো এই বাজেটের মধ্যে আপনার এই সাইকেলটি নেওয়া ঠিক হবে কিনা, তো চলুন আমরা সেটি নিয়ে এখন আলোচনা করব। তো এই সাইকেলের যে বাজেট রয়েছে 14,000 টাকা বাজেট, তো এই বাজেট থেকে যদি আপনি 2,000 টাকা বাড়ান তাহলে আপনারা ভেলোস আউটরেজ 602 নিতে পারেন। ভেলোস আউটরেজ যে 602 মডেলটি রয়েছে সেই মডেলটিতে তারা ভালো মানের সাসপেনশন দিয়েছে, কিন্তু তারা এটিতে যে লো কোয়ালিটির সাসপেনশন তারা দিয়েছে। তাছাড়া হচ্ছে আপনি এই বাজেটের থেকে যদি আর একটু বাড়ান বা হচ্ছে এই বাজেটের মধ্যে আপনি পেয়ে যাবেন বাজারে মেরিন সাইকেল। মেরিন সাইকেল হচ্ছে এই বাজেটের মধ্যে আমার মনে হয়েছে যে অনেক ভালো মানের একটি সাইকেল। তো মেরিন সাইকেলে তারা দিয়েছে হচ্ছে ওয়েল ব্রেক, পাশাপাশি হচ্ছে তারা সেটিতে ভালো মানের একটি সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং তারা 27 স্পিড ব্যবহার করেছে, যা হচ্ছে এই বাজেটে কল্পনাই করা যায় না। তো বন্ধুরা বলতে পারি যে আপনারা যে এই বাজেট থেকে যদি একটু বাড়ান তাহলে হচ্ছে আপনারা একটু বাড়িয়ে আপনারা ভেলোস আউটরেজ 602টা নিতে পারেন, অথবা হচ্ছে আপনারা যে মেরিন সাইকেল রয়েছে সেটি আপনারা নিতে পারেন। তো এই ছিল বন্ধুরা এই সম্পূর্ণ রিভিউ। তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটিকে লাইক দিবেন এবং হচ্ছে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আরও একটি বলে রাখতে চাই, যদি আপনারা এর পরবর্তী আপনারা কোন সাইকেলের রিভিউ চান সেগুলো আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই সাইকেল সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়েশ্চন থাকে, কোথায় কিনবেন বা হচ্ছে কম দামে কোথায় পাবেন সেগুলো সম্পর্কে যদি কোয়েশ্চন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখবেন। তো আপনার যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা দিয়ে দিবেন। তো এই বলে বিদায় নিচ্ছি বন্ধুরা, আসসালামু আলাইকুম।